गुड मर्निंग बंधुरा आज के तो होलिर शुभेच्छा दिए शुरू करब अबियसलि तो যাই হোক সবাইকে হ্যাপি হোলি। আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন 9টা বেজে গেছে, ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন। আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে কারণ আজকে তো হোলি। আমাদের ছাদের আমটাকে আমি একটু দেখতে আসলাম, দুদিন ছাদে ওটা হয়নি, তা আমটা বেশ বড়ই হয়েছে, 4 আঙুলের থেকে বেশি বড় হয়ে গেছে। এদিকে আর একটা হচ্ছে, এই দুটোই টিকে গেল, আর যেগুলো ফার্স্টের দিকে বড় হয়েছিল ওগুলো সব ভোগে চলে গেছে। এই আর একটা টিকে গেছে, 3টে, এই একটা 4টে। যাক, 4টেই হোক, এই 4টের মধ্যে একটা হলেও হবে। ও এখানে একটা আছে, 5টা। যাকগে। আর ওই গাছটাতেও তো অনেক বোল এসেছিল, ওটার কি খবর? এগুলো হবে বলে তো মনে হচ্ছে না, কেমন একটা হয়ে রয়েছে। আমাদের পাশের বাড়িতে পুজো, এই যে মনসা মন্দির দেখা যাচ্ছে উপর থেকে একটুখানি, সাপের মাথাটা। এখানে পুরো মন্দির রয়েছে একটা। এনাদের প্রত্যেক বছরই দোলের দিনকে পুজো হয়, আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও হবে। 10টা বাজে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোলির দিনের সকাল সকাল ব্রেকফাস্ট, আলুর দম আর কড়াইশুটির পরোটা। কড়াইশুটিগুলো ওপর থেকে দেখা যাচ্ছে সবুজ সবুজ। চলুন খেয়ে নিই, তারপরে দোল খেলবো। নাচো 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 নাচো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। देखो देखो ये ছোট বেবি হোলি খেলবে বলে রাস্তায় দাঁড়িয়ে গেছে, কাউকে খুঁজছে, কেউ আসছে না কাকে রং দেবে। দিদিদেরও আসার কথা, দিদিরাও এখনো এসে পৌঁছালো না। হোলি গ্রুপ চলে এসছে। কিরে, তোর নাকি শরীর খারাপ হয়ে গেছিল? রং লাগাও, রং লাগাও। এটা কে, এটা কে, এটা কে? দিদি, 2 দিদি এসে গেছে। উঙ্গা বেবি, হ্যাপি হোলি। কই সুমন্ত, কই? আচ্ছা আচ্ছা। নাকি শরীর খারাপ হয়ে গেছিল? এখন ঠিক আছে। এ উঙ্গা বেবি, ছোট বেবি রং খেলছে, দিদি ভাই রং খেলছে। দিদি ভাইকে লাগাও, পাপাই নাও। দিদি ভাইকে রং মাখিয়ে দাও, দিদি ভাইকে রং মাখিয়ে দাও। ছোট দিদিকে লাগাও, ছোট দিদিকে লাগাও। ছোট দিদির লাল দাড়ি হয়েছে, লাল দাড়ি। ও আবার ফিচকিরি দিয়ে আবির মারছে। হ্যাঁ মার মার, এই তো বাস, দারুণ হয়েছে। ইয়ে ইয়ে, খুব গরম পড়ে গেছে। ইয়ে, উঙ্গা বেবি ছুটছে। উঙ্গা বেবি, উঙ্গা বেবি, দিদি ভাইদেরকে রং লাগাও, রং লাগাও। ছুটে পালাচ্ছে, ছুটে পালাচ্ছে, ছোট বেবি ছুটে পালাচ্ছে। মাখিয়ে দিয়েছে দিদি ভাই, রং মাখিয়ে দিয়েছে। ইয়ে, বেটু লাগাও, বেটু লাগাও। বেটুটা আনতে আপনি ছোটে, ও নিজেকে মাখিয়ে নিচ্ছে কানেক্টটা করে। ইয়ে, এ কি আবার? ও আবির তুলে ফুসফুস করছে। ভাইকে লাগাও, ভাইকে। অন্য কালার মাখা, একই কালার হয়ে যাচ্ছে তো, বোঝা যাচ্ছে না। কালার একই কালারের উপর একই কালার। হ্যাপি হোলি। সুমন্ত এসে গেছে, হ্যাপি হোলি।
হ্যাপি হোলি। এইবার ভালো লাগবে দেখতে। হ্যাঁ, হ্যাপি হোলি। পুরো মনে হচ্ছে রুদ্রপ্রয়াগ থেকে এসছে। কুমকির আদমি। মাখাও, পিসেকে মাখিয়ে দাও। নিজে মাখে নাকি? তুমি মাখিয়ে দাও, তুমি মাখিয়ে দাও। এরকম করে মাখাও, দেখো এরকম করে, এরকম করে মাখিয়ে দাও। বাহ বাহ বাহ, কি সুন্দর হয়েছে। কি দুর্দশা হলো? এরকমই হয় হোলিতে। ওর সারা গায়ে পড়ে গেছে। নিজের রং নিয়ে নিজের মাথায় মাখছে। ছোট বেবি, অন্যকে মাখাতে হয়, নিজে মাখতে হয় না। হ্যাপি হোলি। এবার একটা অন্য কালার। হ্যাঁ, এইটা দেখো তো বৌদি কেমন, এরকম দাও, মৌলি বানিয়েছে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ভালো রং ওইখানটা দিয়ে দিতে হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমার ছেলে বাকিটা লাগিয়ে শুধু বন্ডিটাই মিস হয়ে গেছে। বৌদি রংটা ভালো লাগে। দাও দাও, আমাকে দাও। ভিডিও বানাও। চুমু খায় না ছোট বেবি, রং ঢুকে যাবে। কোথাও জায়গাই নেই, দেখো তার অবস্থাটা দেখো। নিজে নিজে চোখের কোণে মেখে যেত আমার মেয়ে রং, দেখো। দোকান থেকে রং তুলছি, নিজের গালে নিজে পুচকি এটা লেটেস্ট করেছে। আমার ছেলে রং মাখতে বিশাল ভালোবাসে, দেখছো তো? দেখো না, নিজে নিজেই মাখছে। কাকে খুঁজছে মাখাবে? বাবাকে। বাবা কি ভয় লাগছে বাবা। আরে ওর প্রথম রং। মুখে সকালে বলেছিলাম মনে আছে যে আমাদের পাশের বাড়িতে পুজো, তো সেই পাশের বাড়ির থেকেই কুলো নিয়ে বেরিয়েছে, প্রত্যেক বাড়ির থেকে চাল তেল প্রণামী কালেক্ট করছে। একটা বেজে গেছে, ফ্রেশ হয়ে গেছি, কিন্তু আবিরের মধ্যে বোধহয় কালার ফালার মেশানো ছিল। মুখে কপালে এগুলো ওঠাতে পারিনি, বেশি চেষ্টাও করিনি। চলুন ছাদটা দেখাচ্ছি একটু। আমি ঝাড় দিয়েছি, তাও দেখুন কি অবস্থা। আমাদের ছাদটা পুরো কালারফুল হয়ে গেছে, ঝাড় দিয়েছি। যেরকম ধুলো সেরকম আবির। এরপরে এটা জল মারতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই, ঝাড় দেওয়া যাচ্ছে না। সন্ধেবেলা মায়ের পূজারতি হচ্ছে, তো সেই দেখতে আসলাম। আমি, মমতা, মা, ছোট বেবি সবাই মিলে দেখতে এসেছি মায়ের পূজারতি। একটু পরেই মন্দিরে ভোগ খাওয়াবে, তো তার আগে আমরা চলে এসেছি একটু নিউ ব্যারাকপুর। এখানে এসেছি আইসক্রিম খাবো, একটু পেস্ট্রি খাবো, মমতার ইচ্ছা করছিল। তো এসে আমরা দুটো আইসক্রিম চুজ করেছি, তার আগে আমরা দুটো পেস্ট্রি নিলাম। একটা হচ্ছে মমতা নিয়েছে কি রেড ভেলভেট, আর আমি নেব বাটারস্কচ। ফেরার পথে বন্টিদের নিয়ে নিলাম, ওরাও যাবে মন্দিরে ভোগ খেতে। তো আমরা একসঙ্গে এখন যাচ্ছি, সোজা যাব মন্দিরে ভোগ খেয়ে তারপর বাড়ি।
এটা আমাদেরই বাড়ির ব্যাক সাইড। হ্যাঁ, আমার নিজের কাছেও এটা নতুন নতুন লাগছে, কারণ কখনো তো এই সাইড দিয়ে এটা দেখি না, তাই জন্য। ভোগে করেছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। 8:30 বাজে সবে, আমরা ভোগ খেয়ে চলে এসেছি। বন্টিরাও বন্টিদের বাড়ি চলে গেছে। আজকের দিনটা এখানেই শেষ। এখন বাজে রাত 9টা। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কিন্তু এই রাত 9টার সময় একটা চরম দুঃসংবাদ চলে এসছে। সেটার জন্য এখন বেরাবো। কি করব আমি জানি না, এখন একটা ডিসাইড করব। তো পরের ব্লগে আপনারা টিকে থাকুন। পরের ব্লগে আমি আপনাদেরকে ডিটেলস দিচ্ছি। এখন আগে ওখানে যাই, তারপর দেখছি। ওকে, কালকে দেখা হচ্ছে সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।